বা আপনারাই বলেন, যদি কোনো মুসলমান বলে যে আমি শরিয়াকে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে কি থাকবে না সেটা আপনাদের বিবেকের উপরও যদি ছেড়ে দেওয়া হয়, সাধারণ মুসলমানও এটার উত্তর দিতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যকে সামনে রেখে উলামায়ে কেরাম ফতোয়া দেওয়ার অধিকার রাখেন যে ওনার ঈমান আছে কি নেই। অর্থাৎ উনি বক্তব্য রেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরিয়া আইনকে বিশ্বাস করে না। দেখেন, শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য আমি রাজনীতি করি বা করি না, এই বক্তব্য এক। আরেকটা হলো শরিয়া আইনকে বিশ্বাস করি কি করি না, এই বক্তব্য আরেক। দুইটি বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সুতরাং উনি যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যের কারণে উলামায়ে কেরামরা এখন কোরআন এবং সুন্নাহ এবং ফিকহি মাসালা অনুযায়ী ফতোয়া দেওয়ার অধিকার রাখেন যে ওনার ঈমান আছে কি নেই। বা আপনারাই বলেন, যদি কোনো মুসলমান বলে যে আমি শরিয়াকে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে কি থাকবে না সেটা আপনাদের বিবেকের উপরও যদি ছেড়ে দেওয়া হয়, সাধারণ মুসলমানও এটার উত্তর দিতে পারবে। এত বড় একটি দলের মহাসচিবের আরো সচেতন এবং সতর্ক হওয়া উচিত ছিল, কারণ আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় ইসলামের মূল যে বিশ্বাসগুলো আছে সেটার উপর তারা আস্থা রাখে এবং বিশ্বাস রাখে। কিন্তু এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বললেন যে আমরা শরিয়া আইনকে বিশ্বাস করি না। শরিয়া আইনকে যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে কি থাকবে না সেটা আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, সে অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।